রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সংগ্রহীত গম বাংলাদেশে আমদানি হচ্ছে এমনই গুরুতর অভিযোগ এনেছে কিয়েভ। ইউক্রেনের দাবি, একাধিকবার সতর্ক করার পরও বাংলাদেশ এই বিতর্কিত বাণিজ্য বন্ধ করেনি। ফলে এবার ইউরোপীয় ইউনিয়নের কাছে অভিযোগ জানাতে চলেছে ইউক্রেন। ২০১৪ সাল থেকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বিশাল কৃষিভূমি দখলে রেখেছে রাশিয়া। এরপর ২০২২ সালের পূর্ণমাত্রার আগ্রাসনের আগেই ইউক্রেন দাবি করেছিল রাশিয়া দখলকৃত অঞ্চল থেকে গম চুরি করে রপ্তানি করছে। রয়টার্সের হাতে থাকা চিঠিগুলোর তথ্য অনুযায়ী ইউক্রেনের দূতাবাস ৪ বার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে রাশিয়ার কফকাজ বন্দর থেকে আমদানিকৃত ১.৫ লাখ টনের বেশি গমের উৎস ইউক্রেনীয় দখলদার অঞ্চল। তবে বাংলাদেশ সরকার একে সম্পূর্ণ অস্বীকার করেছে। খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ কখনও চুরি করা গম আমদানি করে না। ইউক্রেনের অভিযোগ, এসব গম রপ্তানি করা হয়েছে রাশিয়ার তথাকথিত ছায়া নৌবহ ব্যবহার করে, যা পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত হয়। এই পরিস্থিতি আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে খাদ্য নিরাপত্তা, এ দুয়ের দ্বন্দ্বে পড়েছে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ।